ক্লাস 6 এর বাংলা ফাঁকি গল্প। ক্লাস 6 এর বাংলা ফাঁকি গল্পের নাম ফাঁকি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও, আর মন দিয়ে শোনো, লেখো, ভিডিওটা মন দিয়ে শোনো আর লেখো। ফাঁকি গল্প কে লিখেছেন? রাজকিশোর পট্টনায়ক। রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখক? উড়িয়া ভাষার লেখক। কটক কোন নদীর তীরে অবস্থিত? কটক মহানদীর তীরে অবস্থিত। ওড়িশার অপর একটি নদীর নাম কি? বৈতরণী। গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুল গাছ লাগাতে চাননি? তিনি কলমি আম গাছ বসাতে চান। তাছাড়া এটা ছিল বেলে মাটি, রোজ প্রচুর জল দিতে হবে, তাই তিনি ফুল গাছ লাগাতে চাননি। আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল? বোমা পড়বার ভয়ে সরকারি লোকেরা গাছের গোড়ার দিক ঘেঁষে ট্রেঞ্চ খুঁড়ে চলে যায়, ফলে গাছটি হেলে গেলে ঠেকো দিতে হয়েছিল। গাছটিকে উইয়ে খেয়ে ফেললো কিভাবে? গাছটির গোড়ার দিকে উইয়ে ধরেছিল, কেউ খেয়াল করেনি। পিঁপড়ে উই খেয়ে নষ্ট করে, পিঁপড়ে ওষুধ দিয়ে মারা হয়েছিল, তাই উই পোকা মনের আনন্দে গাছ খেয়ে ফেলেছিল। কটকের খবরের কাগজে আম গাছটাকে নিয়ে কি সংবাদ বেরিয়েছিল? খবর বার হয়েছিল যে কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টিতে শহরের ভিতরে পুরী ঘাটে আম গাছ উপড়ে পড়েছে। কে একটু জমি খালি রাখার প্রস্তাব দিয়েছেন? কেন দিয়েছেন? গোপালের বাবা প্রস্তাব দিয়েছেন। গোপাল চেয়েছিল বাড়িটা হোক রাস্তার ধারে। তার বাবা ফাঁকা শুকনো জমিতে বাড়ি করতে রাজি ছিলেন না, তিনি চেয়েছিলেন সামনের দিকে কিছুটা ফাঁকা রেখে বাড়ি করতে, তাই এই প্রস্তাব দিয়েছিলেন। গোপাল সন্দিগ্ধ ভাবে বাবার মুখের দিকে তাকালো কেন? গোপালের কেন সন্দেহ হয়েছিল? তার বাবা কলমি গাছ তৈরি করেছিল, তা ভালো জাতের কিনা, গাছ কেমন হবে, এইসব সন্দেহের কারণে সে বাবার মুখের দিকে তাকালো। তুই করবি বাগান? কেন বাবা বললেন এই কথা বললেন? ফুলের বাগান না আম গাছ বসবে তা নিয়ে বাবারা ছেলের মধ্যে বিরোধ বাঁধলে ছেলে বলেছিল ফুলের বাগান করবে, বেলে মাটিতে রোজ সে জল ঢালবে, সে নিজে কোনদিন এক বাড়িতে জল তুলে স্নান করে না, তাই তার বাবা ব্যঙ্গ করে একথা বলেছিল যে তুই করবি বাগান। আম গাছ কিভাবে গোপাল বাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? আম গাছ খুব বড়, আর ওই এলাকায় অত বড় আম গাছ আর ছিল না। আম গাছের আম বড় সুস্বাদু। গোপাল বাবু বাড়ির ঠিকানা দিতেন যে কাঠজোড়ি নদীর ধার বরাবর পুরীঘাট, কাঠজোড়ি নদীর ধার বরাবর পুরীঘাট, পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ আছে সেখানেই আমাদের বাড়ি। এইভাবে তিনি ঠিকানা বলতেন এবং একসময় আম গাছ বাড়ির নিশানা হয়ে উঠেছিল। গাছটি হেলে পড়েছিল কেন? বোমার হাত থেকে লোকেদের বাঁচাবার জন্য সরকারের লোকেরা ট্রেঞ্চ খোঁড়ার জন্য গাছের প্রায় গোড়া পর্যন্ত গর্ত খোঁড়ার ফলে গাছের অনেক শিকড় কেটে যায়, ফলে গাছটি পূর্ব দিকে হেলে যায়। বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তন করো। জাহাজ জাহাজি, গাছ গেছো, ঝড় ঝোড়ো, পোষ পোষ্য, মহিরুহ এটা হবে বনস্পতি। সন্ধি বিচ্ছেদ করো। সন্দেহ সম যোগ দেহ, নিরপরাধ নিরপরাধ নির যোগ অপরাধ, আষ্টেক অষ্ট যোগ এক, দুর্বল দু যোগ বল, প্রত্যেক প্রতি যোগ এক, সম্পূর্ণ সম যোগ পূর্ণ। প্রতিশব্দ লিখে বাক্য রচনা করো। প্রতিশব্দ লিখে সেই প্রতিশব্দ দিয়ে বাক্য রচনা করো। বাড়ি বাড়ি মানে গৃহ, গৃহ দিয়ে এবার বাক্য রচনা হবে। আমার গৃহের চারপাশে সবুজ, চারপাশে গাছের ছড়াছড়ি। ছেলে ছেলে মানে হলো সন্তান। জমি কেনার পর থেকে বিমল বাবু ও তার সন্তানের মধ্যে কোদল শুরু হয়ে গেল। রাস্তা রাস্তার হবে পথ, এই পথ ধরে সোজা গেলে নদীর পাড়ে পৌঁছে যাবে। পাথর পাথর হলো শিলা, বেলে শিলায় ভালো শিল নোড়া তৈরি হয়। গাছ গাছ হলো বৃক্ষ, বড় বড় বৃক্ষগুলি ঝড়ে উড়ে পড়েছে। বন্ধু বন্ধু হলো সাথী, আমি আমার সাথীদের সাথে বনভোজনে যাব। নদী নদী হলো তটিনী, এই তটিনীর জল কাক চক্ষুর মতো স্বচ্ছ। এখানে শেষ করলাম। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও, এখানে শেষ করলাম।